নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় ফের তাপমাত্রা বৃদ্ধির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে আগামী 3 দিনের জন্য জেলায় জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তাও জারি করা হলো। আবার কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির কথাও বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ফের 40 ডিগ্রি ছুঁই 3 দিনের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। তো কোন 3 দিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ফের 40 ডিগ্রি ছুঁই সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহে সেই তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আগামী 5 দিনে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে তাপমাত্রা পারদ হবে ক্রমশ ঊর্ধ্বমুখী। তো উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কী পূর্বাভাস দিয়েছে সেটা আমরা জেনে নেব। রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদহে বজ্র বিদ্যুৎ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তারপর মঙ্গলবার উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে তার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোনো জায়গায়। এই 3 জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। তারপর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তারপর মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তো আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে মঙ্গলবার 16 এপ্রিল থেকে 18 এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব কয়েকটি জেলাতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন যে 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ এই 3 দিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 15 এপ্রিল সোমবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে সোমবারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3 জেলার কোনো জায়গায় মেঘলাকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে সোমবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং শুধুমাত্র এই 2 জেলারই কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 16 এপ্রিল অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবার দিন বৃষ্টিপাত একটু বাড়বে, বিশেষ করে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মেঘলাকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর মঙ্গলবারে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশ লাগোয়া এই জেলাগুলির কোনো জায়গায় মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তার সঙ্গে আরও বলা হয়েছে মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই ওপরের 5 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং এই 2 জেলায় শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে এই 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে আবার তাপমাত্রা বৃদ্ধি এবং অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো 16 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। 16 তারিখ দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপমাত্রা বৃদ্ধি এবং অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে। তারপর আমরা দেখে নেব 17 এপ্রিল অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো বুধবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলাকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ বুধবার কিন্তু তাপমাত্রা আরও বাড়বে।
17 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর 17 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন আবারও তাপমাত্রা বৃদ্ধি এবং অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। 17 তারিখেও দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 18 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। 18 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 18 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও তাপমাত্রা বৃদ্ধি এবং অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ 18 তারিখ বৃহস্পতিবারেও 3 থেকে 5 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট 16, 17 এবং 18 অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি এবং অস্বস্তিকর দিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে দেবো 19 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শুক্রবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। 20 তারিখ অর্থাৎ শনিবারেও উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো বন্ধুরা 19 তারিখ এবং 20 তারিখও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে, 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একদম এই সপ্তাহ পর্যন্ত একদম সোমবার থেকে একদম শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। তার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন এবং সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আপাতত 20 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।